ভাই ভিভো লাভারদের জন্য ভিতে ভেরি চমৎকার একটা ফোন লঞ্চ হয়ে গেছে এন্ড দিস ইজ দ্য কালার চেঞ্জিং স্মার্টফোন ফ্রম ভিভো। ফোনটির নাম দিয়েছে তারা ভিভো V30 লাইট। ইউনিক ডিজাইনের দিক থেকে যারা বেশি চিন্তা করে বেশিরভাগ তারাই কিন্তু ভিভো লাভার হয়ে থাকে। শুরুতে এটার চমক নিয়ে একটু কথা বলি। মেইনলি ফোনটি দুইটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটা হচ্ছে ব্ল্যাক, অন্যটা হচ্ছে ব্রিজ গ্রিন। এন্ড এইখানটাতেই হচ্ছে চমক, মানে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রিজ গ্রিন। এন্ড এই কালারটা মেইনলি ওয়েদারের উপরে ডিপেন্ড করেই চেঞ্জ হয়। তাছাড়া এটার পিছনে কোনো ডিজাইন রেখে আলোতে রাখলে ব্যাকশেলে ডিজাইনটা খুব সহজেই ধারণ করে নিতে পারবে। ইন্টারেস্টিং লেগেছে ব্যাপারটা আমার কাছে, মানে যে কোনো ডিজাইনের টেক্সচার যদি এটার পিছনে মানে এটার ব্যাকশেলে রাখা হয়, সেটা হোক রোদ বা যে কোনো লাইটিং কন্ডিশনে, মানে সেম টু সেম ডিজাইনটা আসলে এটার উপরে প্রিন্ট হয়ে যাবে। সো ব্যাপারটা কিন্তু বেশ চমৎকার। বাই দ্য ওয়ে, এই মুহূর্তে ফোনটি আলিপ টেলিকম থেকে পারচেস করতে পারবেন 32,999 মানে 33,000 টাকা। এন্ড সাথে ডিসকাউন্টের সুযোগ সন্ধানে অবশ্যই ভিডিও রেফার করতে পারেন। ভাই বাংলাতে একটা কথা আছে, আগে দৃশ্যধারী পরে গুণ বিচারী। ফোনটির আউটলুক সত্যি কথা যদি বলি তাহলে মানে এক কথায় মাশাআল্লাহ। বাট ভেতরের মেকানিজমের সাথে 33,000 প্রাইস পয়েন্টে এই ফোনটা পারচেস করা কতটা যুক্তিযুক্ত হবে সেটা নিয়ে অবশ্যই কথা বলবো। সাথে আছি আমি শেখ হাসিব এন্ড আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় টেক চ্যানেল টেক Sheikh01। শুরুতে এটা ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যায়। শুরুতেই এটার ব্যাকশেলের দিকে চোখ পড়ার মতো খুবই অ্যাট্রাকটিভ লুকের সাথে ডায়মন্ড কাট বা পাখির পালকের মতো মানে ওই যে ফেদার টাইপের কিছু টেক্সচার। ক্যামেরা মডিউলের সাথে স্কোয়ার শেপের গ্লাসি ডিজাইনকে গ্লাস লাগতে পারে, বাট এটার পুরোটা প্লাস্টিক বিল্ডের। ক্যামেরা মডিউলে 3টা সেন্সর মনে হচ্ছে, বাট রিয়েল লাইফে এটাতে কিন্তু মানে প্রকৃতপক্ষে এটাতে 2টা সেন্সর ব্যবহার করা হয়েছে। সাইড প্যানেল থেকে প্রিমিয়াম একটা হ্যান্ড ফিল দিতে পারবে এটা। 196 গ্রাম ওয়েটের সাথে এটার ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ব্যালেন্সিং লেগেছে আমার কাছে। বক্সিয়ার শেপের হওয়াতে যে কোনো হাতে বেশ ভালোভাবে গ্রিপ পাওয়া যাবে। পোর্টস এন্ড বাটন হিসেবে অ্যাজ ইউজুয়াল সবই থাকছে, শুধুমাত্র 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা নাই। মানে বক্সি শেপের আবার স্কোয়ার, মানে এই সাইড থেকে অনেকটা কাটা একটা ফিল দেয়, খুবই শার্প। সো ডিজাইনটার কথা চিন্তা করে আসলে মানে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা মানে ওই দিক থেকে হিসাব করলে মনে হয় 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা ভ্যানিশ করে দিছে। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইকটাও আছে। এন্ড ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটাতে কিন্তু স্টোরি স্পিকার আছে, মানে সো সাউন্ড কোয়ালিটির দিক থেকে একটা বেটার এক্সপিরিয়েন্স পাওয়া যাবে হোপফুলি। স্টোরি স্পিকার তো অনেক ফোনের মধ্যেই থাকে, বাট এটার সাউন্ড এক্সপিরিয়েন্স আমার কাছে একটু বেশি ভালো লেগেছে, মানে একটু বলে না যে অ্যাডভান্স লেভেলের ভালো লাগা। বোথ সাইড প্লাস্টিক বিল্ডার হলেও ব্যাক প্যানেলে সফট ম্যাটেরিয়ালস থাকাতে হাতে নিলে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। ওভারঅল এটার বিল্ড কোয়ালিটি এন্ড এটার ডিজাইনকে 100তে 95 দেওয়া যায়। ডিসপ্লে ভিভো ক্লেম করতেছে 2400x1080 পিক্সেলস রেজোলিউশন দিতে পারে। অ্যামোলেড প্যানেলের একটা ডিসপ্লে যেটার সাইজ হচ্ছে 6.67 ইঞ্চ, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট দিতে পারে এবং 1800 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে। ওয়েল স্পেক যেগুলো অফার করতেছে গ্রেট। অ্যাজ এ ইউজার হিসেবে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলতে হয় এটার আউটডোরে ভিজিবিলিটি নিয়ে কোনো প্রকার ইস্যু ছিল না। পিক ব্রাইটনেস এনাফ গুড। হার্শ সানলাইটে কিছুটা স্ট্রাগল করা লাগে, তবে সিরিয়াস ইস্যুতে তেমনটাও না। কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালোই ছিল, মানে কালার টোন কিন্তু গুড, এনাফ গুড। 120 হার্টজের রিফ্রেশ রেট হতে স্ক্রোলিং টাইমে মেনু নেভিগেট থেকে শুরু করে সব পারপাসে স্মুথ একটা রেজাল্ট পাওয়া যায়। পাঁচল কাটআউটটা খুবই ছোট্ট হওয়াতে ডিসপ্লেটা দেখতে আরো বেশি ভালো লাগে, মানে এটার পাঁচল কাটআউটটা কিন্তু বেশ ছোট। সব থেকে ভালো লেগেছে ডিসপ্লের কালার সেকশনকে, রিয়েলিস্টিক একটা কালার দেয়, প্রত্যেকটা কালার বেশ ভিজিবল এন্ড বেশ শার্প লেগেছে আমার কাছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের রেজাল্ট বেশ রেসপন্সিভ ছিল, ফাস্ট এন্ড অ্যাকুরেট ছিল, তবে পজিশনটা আরো একটু উপরে হলে মনে হয় হাতের সাথে বেশ সুইটেবল হতে পারতো। ইন্টারনাল হিসাব কিতাবে আসলে ফোনটিতে এসওসি সেকশনে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685, LPDDR4X টাইপের 8GB RAM, UFS 2.2 টাইপের 256 GB স্টোরেজ। ভাই ডে টু ডে পারপাসে মোটামুটি মানে প্রেসার নিয়ে চলতে পারার মতো একটা স্পেক দেখতে পাচ্ছি এটাতে। বাট বাজেট বিবেচনায় এসএসসি সেকশনে স্ন্যাপড্রাগন 685 মানে
33,000 প্রাইস পয়েন্টে এটা আসলে খুবই দুঃখজনক। মানে স্ন্যাপড্রাগন 680 ভাই 33,000-এ খুবই বেমানান লেগেছে আমার কাছে। অপারেটিং সিস্টেমে রান করতেছে অ্যান্ড্রয়েড ভার্সন 14, ফান্টাসওয়াইজ 14। যে কথা বলছিলাম প্রসেসর সেকশনে আরো একটি ইমপ্রুভমেন্ট আনার সুযোগ ছিল। ইউআই তে ল্যাটেন্সি লক্ষ্য করেছি, তাছাড়া গেমারদের জন্য এটা মোটেও সুইটেবল না। মোট কথা ফুললি একটা গেমার হলে বা ফুললি একজন গেম লাভার হয়ে থাকলে এটা তার জন্য একটা মানে রং ডিসিশন হতে পারে। 8GB LPDDR4X র্যাম টাইপ হতে ডে টু ডে লাইফে ব্যাকগ্রাউন্ডে বেশ পরিমাণের অ্যাপস রেখে রান করা যাচ্ছিল। 2D গেমেও ভালো একটা আউটপুট দিতে পারবে। 256GB UFS 2.2 স্টোরেজ টাইপ হতে মানে এটার স্ট্রং স্পেস নিয়ে আসলে কোনো চিন্তা থাকছে না। 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এন্ড 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, মানে 3 নাম্বার সেন্সরটা আসলে একটা গাদার বাচ্চা, মানে এটাতে আসলে কোনো কিছুই নাই। 0.8 অ্যাক্সিলারেনেস সেটাও নাই, মানে এটা জাস্ট শো। এন্ড এটার ফ্রন্ট ফেসিং এ ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটা সেন্সর। মেইন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো প্রাইস পয়েন্ট বিবেচনায় যথেষ্ট শার্প ছিল। কন্ট্রাস্ট ও ডিটেইলের মাত্রা বেশ ভালোই ছিল। কালার টোন বেশ ন্যাচারাল টাইপের ছিল। এক্সপোজার ব্যালেন্সিং হতে প্রত্যেকটা ছবিতে ন্যাচারাল টাইপের কালার টোন দিতে পারে। ডাইনামিক রেঞ্জ ও এভারেজ টাইপের ছিল। শ্যাডোতে বা লো লাইটে ডিটেইলের মাত্রা খুবই ডাউন হয়ে যাচ্ছিল, তবে খারাপ লাগে না ব্যাপারটা। নাইট মোড অন করে ছবি তুললে রাতের ছবিতে বেশ ভালো আউটপুট দেয়। যদিও সফট টোন থাকে ছবিতে, খারাপ লাগে না। ডেপথ সেন্সরের সাথে পোর্ট্রেটে বেশ ভালো একটা আউটপুট ছিল। ফ্রন্ট ফেসিং এর আউটপুট এভারেজ টু এভারেজ লেভেলের ছিল। ফেসকে একটু সফট করে দেয়, যেটা ভিভো অপোর একটা প্রধান বৈশিষ্ট্য। মেইন ক্যামেরা দিয়ে হাইয়েস্ট 1080p 30fps দিয়ে ভিডিও রেকর্ড করা যায়। ভিডিও ভালোভাবে রেকর্ড করতে পারলে কাজ চালানোর মতো আউটপুট পাওয়া যাবে। তবে এই 30-33,000 প্রাইস পয়েন্টে অ্যাটলিস্ট 2K মুড থাকলে কিন্তু ব্যাপারটা আরো ভালো হতে পারতো। 5000 mAh ব্যাটারি উইথ 80W ফ্লাশ চার্জিং অ্যাডাপ্টার। ব্যাটারি সেকশনে এসে একটা প্লাস পয়েন্ট আছে, যেখানে ভিভো ক্লেম করতেছে 4 বছর পর্যন্ত এটার ব্যাটারি হেলথ ভালো থাকবে। 5000 mAh এর সাথে 80W এর একটা চার্জিং কম্বো, এটা কিন্তু একটা ভালো লাগার কাতারে রাখা যায়। 0 to 100 ফুল চার্জ করতে 80W এর এই চার্জার কিন্তু অলমোস্ট 40 মিনিটের মতো সময় নিচ্ছিল। 120 হার্জ অ্যাক্টিভ রেখেও একদিন প্লাস এটাকে খুব ভালোভাবে ইউজ করা সম্ভব। ওভারঅল পারফরমেন্স সেকশন বাদ দিয়ে অন্যান্য স্পেকে এটাকে স্টেবল বলা যাচ্ছে। ভিভোর অবশ্যই উচিত ছিল অ্যাটলিস্ট 30,000 মানে 30-33 প্রাইস পয়েন্টে এই ফোনটার এসএসডি সেকশনে আরো একটি ইমপ্রুভমেন্ট আনার সুযোগটা কিন্তু অবশ্যই ছিল। সেই জায়গাটা থেকে আসলে মানে অ্যাটলিস্ট পারফরমেন্স সেকশনের দিকে একটু নজর দিতে পারতো। এই ছিল ভিভো V30 লাইট নিয়ে যত কথা। ভিডিওটি এখানে শেষ হচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এন্ড আপনার পার্সোনাল ওপিনিয়ন থেকে ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন এন্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।